সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। ইএএসডির একটি রিপোর্ট গতকাল প্রকাশিত হয়েছে। রিপোর্টের যে প্রতিবেদন প্রথম আলোতে তারা প্রকাশ করেছেন, তারা বলছেন যে দেশের 70% মানুষ বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায় বা বিএনপিকে ভোট দিবে। তবে আমি কয়েকদিন আগে একটি জরিপ করেছিলাম। সেই জরিপটিতে আমি বলেছিলাম যে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে দেখতে চান, একটি প্রশ্নবোধক চিহ্ন দিয়ে বলেছিলাম যে হ্যাঁ, না অথবা আপনার নিজের মতামত নাই। এই দুটি যে জরিপ, সেই জরিপটি নিয়ে একটু আলাপ করব। দেখুন, আমার যে জরিপটি করেছিলাম সেই জরিপটিতে ভোট দিয়েছিল 3800 মানুষ, খুব একটা বেশি না, আমি ছোট্টখাট্ট একজন ইউটিউবার। আর ইএএসডি যে জরিপটি করেছে সেই জরিপটি সারা বাংলাদেশের 300টি যে আসন, সে আসনগুলোতে 20,495টি মানুষের সাথে কথা বলে তাদের যে মতামত, সেই মতামত নিয়ে এই রিপোর্টটি তারা করেছেন। এখানে রিপোর্টটি থেকে যদি একটু পড়ি, তারপর অন্য কথায় আসছি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে 70% মানুষ বিএনপিকে ভোট দিতে চাচ্ছে বলে এক জরিপের প্রতিবেদন উঠে এসেছে। আর জামাত ইসলামের পক্ষে এই জনমতের 19% অংশ। বেসরকারি সংস্থা এমিনেন্স অ্যাসোসিয়েশনস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট ইউএসডি এই জনমত জরিপ চালায়। আজ সোমবার বিকেলে রাজধানীর ফার্ম গেটে কেআইবি মিলনায়তনে জরিপের ফলাফল তুলে ধরেন। আচ্ছা, যাই হোক, তারপরে তারা বলছেন যে 300 সংসদীয় আসনের থেকে সরাসরি 20,495 জন মানুষের মতামত সংগ্রহ করা হয় বলে জানান। গত 20 ডিসেম্বর থেকে চলতি বছরের 1 জানুয়ারি পর্যন্ত এই জরিপটি হয়। যাই হোক, জরিপের যিনি প্রধান শামীম হায়দার জরিপের প্রতিবেদন ফলাফল তুলে ধরেন। এখানে 70% বিএনপির জামাতকে ভোট দিবে, 19% বলেছেন জামাতকে, 2.6% বলেছেন এনসিপিকে, এবং 0.2% মানুষ এখনও কাকে ভোট দিবেন সেটা তারা জানায়নি। যাই হোক, তো এই যে জরিপ, এই জরিপের তথ্য এবং ফলাফল অনুযায়ী বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যাচ্ছেন এবং 70% বা তারও যদি বেশি ভোট পায় তাহলে বিএনপি তো 240-50টি আসনের মতো আসন নিয়ে ইতিমধ্যে রাষ্ট্র ক্ষমতায় চলে যাওয়ারই তাদের কথা। কিন্তু দেখুন, তারা যেই জরিপটি করেছে 300টি আসনের জরিপের যে ফলাফল, সেই ফলাফল অনুযায়ী যদি আমি বলি যে 20,495, এটার যদি 300 দিয়ে ভাগ দেন তাহলে 400 সামথিং করে ভোট একটি সংসদীয় আসনে পড়ে। তো 400 যদি আমার 3,800 ভোট, এটা যদি মোটামুটি একটা হিসাবে আনেন তাহলে দেখা যায় যে এখানে 74% মানুষ, আমার জরিপ অনুযায়ী মানুষ বলছে যে না, জনাব তারেক রহমানকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায় না, আর রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায় জনাব তারেক রহমানকে 23% মানুষ, আর 2% মানুষের আসলে কোনো মতামতই নেই এই ব্যাপারে। দেখুন, এই যে জরিপগুলো আসলে তৈরি করা হয়, আমরা বিগত দিনগুলো তো দেখেছিলাম যে শেখ হাসিনা যখন রাষ্ট্র ক্ষমতায় থাকেন তখন এই সমস্ত জরিপ হয়। এই জরিপের যারা প্রধান থাকেন তারা আসলে থিঙ্ক করেন কারা রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার সমূহ একটি সম্ভাবনা আছে। এই সমূহ সম্ভাবনার উপর ভিত্তি করে তারা যে মানুষজনকে সিলেক্ট করেন। দেখা যায় যে বিএনপি ঘরানার যে আসনগুলো আছে সেই আসনগুলোতে যদি যান, সেখানে যদি মনে করেন না 5,000 মানুষের সাথে কথা বলেন, তারা আসলে 300 সংসদীয় আসনে যে মানুষের সাথে কথাবার্তা বলে এই জরিপগুলো করেন কিনা, এই জরিপগুলোর কি নিয়ে ব্যাপক সন্দেহ আছে। দেখুন, আমি একজন ইউটিউবার, ধরেন একজন সাংবাদিক মানুষ, আমার ফেসবুক ইউটিউবে সবসময় শেখ হাসিনার বিরোধী আমি কথাবার্তা বলে আসছি। বিগত 13, 14, 15 বছর যাবৎ লাগাতার কথা বলেছি। সুতরাং নির্দ্বিধায় আমি বলতে পারি যে আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে হয়তো আওয়ামী লীগের কিছু বট বাহিনী থাকতে পারে। এই বট বাহিনী এই মুহূর্তে যদি আওয়ামী লীগের প্রশ্নে দাঁড়ান তাহলে আওয়ামী লীগ কিন্তু বিএনপিকে মোটামুটি সমর্থন জানায়, এবং আমি যতদূর জানি আওয়ামী লীগেরা চায় যে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসুক। তাদের ধারণা যে বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় আসে 1-2 বছরের ভিতরে বিএনপি আর রাষ্ট্র পরিচালনা করতে পারবে না। আওয়ামী লীগ আবার একটা আন্দোলন করে আবার শেখ হাসিনাকে বাংলাদেশে এনে একটি নতুন নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় যাবে। সুতরাং সেই সূত্রে বলতে পারি বিএনপি আওয়ামী লীগ যেই অ্যালায়েন্স এখন আছে, সেই জায়গায় বিএনপি এবং আওয়ামী লীগ, তাহলে আমার পেজে যে বট বাহিনী আছে আওয়ামী লীগের, সেটা বিএনপির পক্ষে ভোট দেবে। এবং বিএনপির যারা আছেন, মানে বিগত এই 14-15 বছর যাবত আমি কথা বলি, আমি একজন বিএনপির কর্মী হিসেবে, তাহলে
আমার তো সমর্থক বা আমার পছন্দের আমাকে যারা পছন্দ করেন তারা বেশি। তো তাদের এই যে জরিপটা, এই জরিপটাতে দেখছি যে যারা তারেক রহমানকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চান না বা প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান না ৭৪% মানুষ। তাহলে কি আমার যেই পেজের সব হচ্ছে জামাত ইসলাম? সেরকম বলারও কোনো কারণ নেই। আমি অন্য আরেকটি জরিপ করেছিলাম জামাত ইসলামে, সেই জায়গায় দেখেছি জামাত ইসলামের বিপক্ষে সবচেয়ে বেশি ভোট পড়েছে। তো এখন যে বিষয়টি বলতে চাই, এই যে ৭০% মানুষ বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায় বা বিএনপিতে ভোট দিতে চায়, এখন বিএনপি মানে বিশাল একটি নির্বাচনী আসন নিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসছেন, আইসা পড়ছেন, এরকম একটি যে চিন্তাধারা, এই চিন্তাধারা বিএনপিকে বেশি আত্মবিশ্বাসী করে তুলবে এবং মানে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ থাকলে বা আমি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ পাবো এমন একটা চিন্তাধারা থাকলে নিজেদের মধ্যে কিন্তু একটা অহমিকাবোধ চলে আসে। সেই জায়গায় ওই যে শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট বা স্বৈরাচার এরকম তৈরি হওয়ার একটি সমূহ পসিবিলিটি থাকে। তারপরও যেটা দেখছি যে দেখুন, বিএনপির চেয়ারপারসন বা চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে বাংলাদেশের সুশীল সমাজ বলুন, ব্যবসায়ী সমাজ বলুন, তারপরে বিভিন্ন দলের রাজনৈতিক নেতারা বলুন, সবাই এই মুহূর্তে সাক্ষাৎকার করছেন। ইতিমধ্যে হাসনাত আবদুল্লাহর একটি রিপোর্ট আমরা দেখলাম। হাসনাত আবদুল্লাহ বলছে যে নির্বাচন কমিশনের আন্ডারে প্রশাসন থাকার কথা ছিল, পুলিশ থাকার কথা ছিল, প্রশাসন ও পুলিশ গুলশানের আন্ডারে চলে গেছে, যা খুবই দুঃখজনক। মানে এই যে গুলশান ভিত্তিক বা জনাব তারেক রহমানের অফিস কেন্দ্রিক যে এখন সবার একটা দৌড়, মানে সবাই মনে করছেন যে জনাব তারেক রহমান রাষ্ট্র ক্ষমতায় চলেই আসছে। এই জায়গায় আমি বিএনপির যারা ভাইয়েরা আছেন তাদের একটা কথা বলবো, 1991 সালে বেগম খালেদা জিয়া যখন রাষ্ট্র ক্ষমতায় আসেন, সেই সময় শেখ হাসিনা কিন্তু তার আগের কিছুদিন যাবৎ নিজে চিন্তা ভাবনা করতেছিলেন যে কাকে আসলে রাষ্ট্র ক্ষমতার কোন কি জায়গায় বসাবো। শেষমেশ দেখা গেল যে শেখ হাসিনা বাদ, শেখ হাসিনা আউট, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় চলে আসছে। তাই আমি বলি, এই প্রথম আলো, ডেইলি স্টার বা এই যে তাদের দোসর কেন্দ্রিক সেই ফলাফল, যে সমীকরণ, এই সমীকরণে বেশি আত্মবিশ্বাসী হওয়ার কোনো দরকার আছে বলে আমি মনে করি না। আর চাটুকার যে সাংবাদিকরা আছে তাদের যে তেল মারার ধরন এখন দেখছি, তারেক রহমান ক্ষমতায় আইসাই পড়ছে, প্রাইম মিনিস্টার হয়েই গেছে। এই যে প্রথম আলো, ডেইলি স্টার, তারা যে তারেক রহমানকে সরাসরি এখন আগামী রাষ্ট্রনায়ক হিসেবে ডিক্লারেশন করে দিচ্ছেন, এই জায়গায় আত্মতুষ্টিতে ভুগে তাহলে 1991 ফলাফলের আবার পুনরাবৃত্তি হওয়ার সমূহ সম্ভাবনা আমি দেখছি। সেই কারণে নির্বাচন হোক, এই সমস্ত ফলাফলে বিশ্বাস না করে কার্যক্রমটা ঠিকমতো করেন, দলের নেতাকর্মীদের শৃঙ্খলে ফিরিয়ে আনেন, তার মধ্য দিয়ে জনগণের কাছে যান, জনগণের আস্থা তৈরি করার যে চেষ্টা সেটা করেন। সেটা যদি না করে দাম্ভিকতা দেখান, ওই যে বাটপারি চিটারি করে টাকা পয়সা নেওয়ার যে ব্যবসা বাণিজ্য সেটা করেন, তাহলে সমূহ সম্ভাবনা আছে 91 ফলাফল 2026 আবার পুনরাবৃত্তি হওয়ার জন্য। দেখা যাবে বিএনপি মন্ত্রী পরিষদের বাগাবাড়ি করছে, আর অন্যদিকে জামাত ইসলাম রাষ্ট্র ক্ষমতায় যে পুরো সরকার ব্যবস্থা কিভাবে চলবে সেটা তারা মানে পরিচালনা করছে আর কি সরকারটা। তো সেই জায়গায় আমি বলি যে এই যে সমীকরণ, এটা একেবারেই অমূলক, অর্থহীন। আমি এই সমীকরণ আমি কোনোভাবে বিশ্বাস করি না। এবং কি আমার যতটুকু মাঠ পর্যায়ে কথাবার্তা, সেই জায়গায় মানে যে নির্বাচনটি হবে, সেই নির্বাচনটি যে চরম একটা কন্টেস্টপূর্ণ হবে এবং 50-50 ফাইট হবে। এখানে জামাত ইসলামের বিরুদ্ধে যত অপপ্রচারই করুক না কেন বা বিএনপির বিরুদ্ধে যত অপকর্মের দায়ী থাকুক না কেন, ফাইট হবে মানে সমানে 50-50। কে যে আসলে রাষ্ট্র ক্ষমতায় আসবে সেটা দেখার জন্য 26 তারিখ রাত 12টা অথবা 27 তারিখ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।